শেষ অ্যাকচুয়ালি, এবং হচ্ছে আমাদের শেষে হচ্ছে কয়েকটা আমার এই প্র্যাকটিস প্রবলেম দেওয়া ছিল, যেগুলো হচ্ছে আপনাদেরকে একটু বাসায় প্র্যাকটিস করতে বলছিলাম। আপনারা কি করছেন ওইগুলা? স্যার ভুলেও না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমরা হচ্ছে আজকে ওইগুলো একটু কভার করার চেষ্টা করব। আমার বোর্ড কি দেখা যাচ্ছে? স্যার ঠিক আছে। সো আজকে আমাদের স্লাইড আসলে দরকার নেই, আজকে হচ্ছে পুরোপুরি বোর্ডে আর কি আমরা করতে পারবো। আচ্ছা, সো আমাদের প্র্যাকটিস প্রবলেম যেগুলো ছিল সেগুলোর মধ্যে আমাদের প্রথমে ছিল হচ্ছে এ মাইনাস বি। আচ্ছা, এ মাইনাস বি এর আগে আমরা হচ্ছে আগে একটা জিনিস কভার করে আসি। সেটা হচ্ছে যে আমরা গতদিন যখন দেখছিলাম যে হচ্ছে এ প্লাস বি এর জন্য আমরা হচ্ছে গতদিন হচ্ছে ফাংশন গুলো দেখছি। তো এ প্লাস বি এর সময় আমরা বের করছিলাম যে p1 ইকুয়ালস টু এ প্লাস বি। এই ফাংশনের জন্য আমাদের জে এ আই ইকুয়ালস টু বিআই XOR CI and P1, KAI equals to আবার BI XOR CI and P1, আর ওই দিক দিয়ে CI plus 1 equals to AI BI plus BI CI plus AI CI। হ্যাঁ, এরকম আমাদের একটা ফাংশন বের হয়েছিল, বাট এখানে একটা ইনফরমেশন মিসিং আছে। হ্যাঁ, একটা জিনিস আমরা মেনশন করতে ভুলে গেছি। দেখেন যে এখানে CI+1 এর ফর্মুলা আছে, রাইট? CI+1 এর ফর্মুলা আছে, তাহলে এই ফর্মুলা থেকে যদি আমি C1 এর ভ্যালু বের করতে চাই তাহলে কিভাবে বের করবো? এই ফর্মুলা অনুযায়ী C1 এর ভ্যালু হইলে হচ্ছে আমার এইটা হবে A0, রাইট? A0 B0 C0 এইগুলো থেকে বের করতে হবে, বাট A0 B0 C0 বলতে আমার কিছু নাই, রাইট? আমাদের হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত হচ্ছে আমাদের রেঞ্জটা। সো এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি কি রেঞ্জের বাইরে। সো C1টা আমার ম্যানুয়ালি ডিফাইন করতে হবে। সো C1 মানে কি আসলে ইনিশিয়াল ক্যারি, ফার্স্ট বিটে আমার কত ক্যারি আসবে সেইটা। আমরা ফাংশন করতে যাচ্ছি a প্লাস বি, ফার্স্ট বিটে আমার অ্যাকচুয়ালি ক্যারি কত আসা উচিত? প্রথম বিটে ইনিশিয়াল বিটে ক্যারি ইন কি মনে হয়? 0 স্যার। 0, রাইট? হ্যাঁ, আমার এখানে ফার্স্ট বিটে ক্যারিটা আসা উচিত 0। আমার কারণ আমরা করতেছি a প্লাস বি। যদি আমরা এখানে ফার্স্ট বিটে ক্যারি 0 না দিই, ফার্স্ট বিটে যদি ক্যারি করতাম 1, তাহলে এখানে অ্যাকচুয়ালি কোন ফাংশন হইতো? না, ফার্স্ট বিটে যদি ক্যারি 1 করতাম তাহলে আসলে আমার ফাংশনটা হয়ে যেত a প্লাস বি প্লাস 1। হ্যাঁ, যেরকম হচ্ছে আমরা ইনক্রিমেন্টের সময় যেরকম ইনিশিয়াল ক্যারিতে 1 দিয়ে আমরা হচ্ছে a প্লাস 1 করতেছি, এখানে সিমিলারলি আমরা এই বিটে 1 দিয়ে আমাদের C1 এ 1 দিয়ে হলে আমাদের এক্সট্রা একটা 1 যোগ হইতো, তাহলে আমার ফাংশনটা হয়ে যেত a প্লাস বি প্লাস 1। ওকে, সো C1 এর ভ্যালু 0 দিলে a প্লাস বি, আর 1 দিলে হচ্ছে আমার a প্লাস বি প্লাস 1 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা আমাদের বাকি ইয়েতে ফেরত যাই। এখন আমাদের হচ্ছে আছে হচ্ছে a মাইনাস বি। সো আমাদের ফাংশন আছে হচ্ছে a মাইনাস বি, p1 না, ধরেন আমরা p10 এরকম কোন একটা নাম দিলাম, যেহেতু p1 through 9 আমাদের ইউজ করা হয়ে গেছে। সো a মাইনাস বি আমরা কিভাবে করতে পারি তাহলে? অ্যাকচুয়ালি a মাইনাস বি আমরা দুই ভাবে করা যেতে পারে। যে একটা তো হচ্ছে হলে গিয়ে আমরা এলইউর সময় যেভাবে শিখছিলাম যে a মাইনাস বি কে a প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস 1 করে, এভাবে করা যেতে পারে।
অথবা আরেকটা যেটা যেভাবে করা যেতে পারে যে আমরা মাইনাস হিসেবেই করব। সো আমরা যখন বিয়োগ করতাম, আমরা যখন বাচ্চাকালে বিয়োগ করছি, মানে বাচ্চাকাল না অ্যাকচুয়ালি বড় হলে যখন আমরা নর্মালি ইয়েতে হাতে বিয়োগ করি, তখন কি হয় আসলে যে আমরা দুইটা নাম্বার বিয়োগ করি, ধরেন এরকম এরকম যখন বিয়োগ করছি তখন কি হয় যে 0 থেকে 1 বিয়োগ করলাম, তাহলে আমার 1 থাকবে হাতে 1, রাইট? আমরা 1 ধার করছি সামনের বিট থেকে, তাহলে এরকম করে আমরা এক্সট্রা একটা বড় বা ধারের হিসাব রাখি। এক্সট্রা কি আমরা বড় করছি সেই জিনিসটা আমরা হিসাব রাখি। তো এখান থেকে এবার 1 থেকে 2 বিয়োগ মানে 0, এখানে আবার একটা ধার হবে, তাহলে এবার 0 থেকে 0 বিয়োগ আবার একটা ধার হবে, এবার 1 থেকে 1 মানে হচ্ছে 0। এরকম করে আমরা একটা ধার বা বড়র হিসাব রাখি। তো সেই বড়র হিসাব করেও অ্যাকচুয়ালি আমাদের a মাইনাস বি করা সম্ভব। আমরা এখানে দুইটাই দেখবো। আচ্ছা, তো ফার্স্টে চলেন হচ্ছে হলে গিয়ে আমরা a প্লাস বি বার প্লাস 1 দেখি। a প্লাস বি বার প্লাস 1 এইভাবে যদি আমরা করতে চাই, তাহলে আমাদের ফরম্যাট যেটা যেটা যে আমাদের হচ্ছে কারেন্ট a লাগবে। এবার আমরা বি এর জায়গায় আমরা লিখবো হচ্ছে বি বার। বি এর জায়গায় আমরা এবার যোগ করব হচ্ছে বি বার। বি এর অ্যাকচুয়াল ভ্যালু কি ওটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। এরপরে হচ্ছে লেগে আমরা সি লাগবে ক্যারি, সেখান থেকে আমাদের নেক্সট এ, তারপর সেখান থেকে আমাদের জে এ আই, কে এ আই, আর এক্সট্রা আমাদের একটা জিনিস লাগবে, সেগুলো হচ্ছে সি আই প্লাস 1। ওকে, আচ্ছা। তো এখন তাহলে আমরা আবার আগের মতো করে হচ্ছে টেবিল ফর্ম করব, যে 0 0 0 যোগ হয়ে যোগফল 0 ক্যারি 0, 0 0 1 যোগ হয়ে যোগফল 0 ক্যারি 1, 0 1 0 যোগ হয়ে যোগফল 0 ক্যারি 1, ও সরি উল্টা বলতেছি, যোগফল 1 ক্যারি 0, যোগফল 1 ক্যারি 0, 0 1 1 যোগ হয়ে যোগফল 0 ক্যারি 1, 1 0 0 যোগ হয়ে সরি যোগফল 1 ক্যারি 0, 1 0 1 যোগ হয়ে যোগফল 0 ক্যারি 1, 1 1 0 যোগ হয়ে যোগফল 0 ক্যারি 1, আর 1 1 1 যোগ হয়ে যোগফল 1 ক্যারি 1। পুরো বোর্ড কি দেখা যাচ্ছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমরা যে এই ফাংশনের ভ্যালু পেলাম, মানে সরি আমরা যে টেবিল পেলাম, টেবিল থেকে এখন আবার আগের মতো জেকে এর ভ্যালু গুলো বের করতে হবে। জেকে এর ভ্যালু বের করলে এই যে কারেন্ট এ থেকে নেক্সট এ, আচ্ছা সেই সেম ট্রানজিশন, তাহলে কারেন্ট এ থেকে নেক্সট এ তে ট্রানজিশন করতে যাচ্ছি, তাহলে 0 থেকে 0 0 ডোন্ট কেয়ার, 0 থেকে 1 1 ডোন্ট কেয়ার, 0 থেকে 1 1 ডোন্ট কেয়ার, 0 থেকে 0 0 ডোন্ট কেয়ার, 1 থেকে 1 ডোন্ট কেয়ার 0, 1 থেকে 0 ডোন্ট কেয়ার 1, 1 থেকে 0 ডোন্ট কেয়ার 1, 1 থেকে 1 ডোন্ট কেয়ার 0। এরপর আবার টেবিলটা আসলো। অ্যাকচুয়ালি যদি আমরা খেয়াল করি, আমাদের কিন্তু এই টেবিলটা আর আগের যে এ প্লাস বি এর টেবিলটা আছে সেটা কিন্তু এক্স্যাক্টলি সেম। জাস্ট পার্থক্য কোথায় আসতেছে? পার্থক্য আসতেছে যে মানে শুধুমাত্র এখানে বি এর ভ্যালুর জায়গায় আসলে বিআই বারের ভ্যালু আমরা ইউজ করতেছি। ঠিক এই জায়গাটায় আমরা বি এর ভ্যালুর জায়গায় আমরা বিআই বারের ভ্যালু ইউজ করতেছি। বাট এই পুরো টেবিলে কিন্তু আমার আসলে কোনো পার্থক্য নেই, কোনো ভ্যালুর পার্থক্য নেই, কোনো অর্ডারের পার্থক্য নেই। তার মানে এইখানে আমার ফাংশন যেটা আসবে, আমরা যদি এখান থেকে কে ম্যাপ টে ম্যাপ করি, কে ম্যাপ করে সিম্পলিফাই করলে আমাদের যেসব যেসব জায়গায় বি ছিল সেসব সেসব জায়গায় বি বার হয়ে যাবে। তো সেসব জায়গায় বি বার হয়ে গেলে তাহলে আমার ফাংশনটা এরকম আসবে যে জে এ আই ইকুয়ালস টু বিআই বার এক্স অর সিআই। বিআই বার এক্স অর সিআই মানে হচ্ছে আসলে বিআই এক্স নর সিআই। সো এটা আসবে আমার বিআই এক্স নর সিআই which is also equals to KAI,
আর ওই দিক দিয়ে আমার সিআই প্লাস 1 যেটা আসবে সেটা আসবে হচ্ছে এআই বিআই বার প্লাস বিআই বার সিআই। পুরো দেখা যাচ্ছে না। আচ্ছা সরি, প্লাস এআই সিআই। যেসব জায়গায় বিআই ছিল সেসব জায়গায় জাস্ট বিআই বারটা হয়ে যাবে। আরেকটা পার্থক্য আসবে। আরেকটা পার্থক্য কি, এখানে দেখতেছি আমাদের প্লাস 1 আসছে, রাইট? তাহলে এই প্লাস 1টা আমরা কিভাবে আনবো? একটু আগে যে ডিসকাস করলাম যে এই প্লাস 1টা আমরা আনতে চাইলে কোত্থেকে আনবো? C1 ইকুয়ালস টু আমরা 1 দিব। হ্যাঁ, ফার্স্ট বিটের যে ক্যারিটা সেটাকে আমরা 1 দিয়ে দিব। ফার্স্ট বিটের ক্যারি যদি আমরা 1 দিয়ে দিই তাহলে হচ্ছে কি আমাদের এক্সট্রা একটা 1 যোগ হয়ে যাচ্ছে। তাহলে আমার a প্লাস b বার প্লাস 1 হয়ে যাবে। ওকে, তাহলে কি বুঝতে পারছি a মাইনাস b কিভাবে করব? এটা কি সহজ মনে হচ্ছে এই মেথডটা? তাহলে আর হচ্ছে আমরা ওই বড় মেথড দিয়ে কনফিউজ করব না আপনাদেরকে, কারণ বড় মেথডটা একটু কনফিউজিং মনে হইতে পারে। বাট কারো যদি শেখার ইচ্ছা থাকে তাহলে হচ্ছে স্লাইডে দেওয়া আছে, সেটা একটু খেয়াল দেখে নিয়ে, ঠিক আছে? আচ্ছা, সো এই গেল হচ্ছে আমার a মাইনাস b। সো আমি যদি এখন বলি স্যার হ্যাঁ, একটু স্ক্রিনশট নিয়ে বা একটা কপি করে যদি দিয়ে দিতেন ভালো হইতো। এটা তো আছে স্লাইডে। মানে এই যে এখন যেটা করলাম আমরা আর কি a মাইনাস বিটা বড়টা আছে, মানে এই প্রসিডিউরটা তো নাই। না না, এই ঠিক পরের স্লাইডেই হচ্ছে এটা আছে। a মাইনাস মানে a মাইনাস b হচ্ছে ফার্স্টে বড় তো হিসেবে দেওয়া, পরে হচ্ছে a মাইনাস b a প্লাস b বার প্লাস 1 হিসেবে দেওয়া আছে। ওকে স্যার, পাইছি স্যার, থ্যাংক ইউ স্যার। পাইছেন না? ওকে, আচ্ছা। সো এরপরে হচ্ছে হলে গিয়ে আমাদের আছে হচ্ছে মানে মানে আরো কিন্তু ফাংশন করা যায় চাইলে। সো a মাইনাস b যেহেতু করা যাবে তাহলে আমরা b মাইনাস a ও করতে পারবো, তাই না? ধরেন এবার আমরা করতে যাচ্ছি b মাইনাস a। তাহলে b মাইনাস a যদি করি তাহলে এখানে আমরা কিভাবে কি লিখবো? b প্লাস a কমপ্লিমেন্ট প্লাস 1। তাহলে এবার করতে যাচ্ছি b প্লাস a কমপ্লিমেন্ট প্লাস 1। এখন একটু ব্যাপারটা ট্রিকি হবে। হ্যাঁ, ট্রিকি হবে কি হবে যে আমরা আসলে a বার করা লাগবে, নট b বার। আগের বার আমরা যখন জাস্ট হচ্ছে এখানে নামটা b বারে চেঞ্জ করে দিতে কাজ করে ফেলতে পারতেছি, মানে এখানে অত সিম্পল হবে না ব্যাপারটা। তো এখন আমরা কি করব, যে আমাদের কারেন্ট a আছে, ঠিক আছে, আমাদের বি আই লাগবে। বি আই আমার আগের মতো যে 0 0। আচ্ছা, কারেন্ট এটা আমরা পরে দেখি। আমাদের লাগবে কি কি? বিআই, সরি বিআই, এআই বার আর সিআই। বিআই, এআই বার আর সিআই এই তিনটা যোগ করে আমরা নেক্সট এআই তে রাখবো। বিআই, এআই বার আর সিআই তিনটা যোগ করে নেক্সট এআই তে রাখবো। সো এখানে আমাদের 0 0 0 0 0 1 0 1 1 0 0 1 1। ওকে, টেবিলটা আমরা ফর্ম করলাম যে বিআই বার, সরি বিআই, এআই বার আর সিআই এই তিনটা যোগ হয়ে আমার এআই হচ্ছে। ওকে, সো এখন ব্যাপার যেটা, যে আমাদের কিন্তু এআই বার থেকে নেক্সট এআই তে ট্রানজিশন করা সম্ভব না। হ্যাঁ, এআই বার মানে কি, আমার অ্যাকচুয়াল একটা এআই আছে যেটা আমার কারেন্ট এ এর ভ্যালু। সো আমার কারেন্ট এ এর ভ্যালুটা লেখা লাগবে এখানে টেবিলে, যেটা হচ্ছে আমার এআই বারের অপোজিটটা। তো এআই বার আমরা দেখছি এখানে 0, তাহলে এটা 1, এর পরের দুইটা 0, পরের দুইটা 1, পরের দুইটা 0। সো আমার ট্রানজিশন কিন্তু এআই বার থেকে এআই তে হবে না, ট্রানজিশন অলওয়েজ কারেন্ট এ থেকে নেক্সট এ তে হবে। কখনো কিন্তু বি থেকে এ তে হবে না, বা এআই বার থেকে এ তে হবে না, অলওয়েজ কারেন্ট এ থেকে নেক্সট এ তে। সো আমরা যখন এআই বার যোগ করতেছি, এআই বার যোগ করার সময় আসলে কি আমরা এই কারেন্ট এ কে বার করে দিই। সো আমাদের টেবিলে কারেন্ট এটাও লাগবে। সেখানে আমরা বসানোর জন্য কি করছিলাম, আমরা হচ্ছে বসানোর জন্য নরমালি বিআই বার, এআই বার, সিআই
ওইগুলাকে আমরা 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 এই অর্ডারে বসাইছি। এরপরে আমরা যেটা করলাম যে এই যে এআই বারটা আছে এটা ঠিক অপোজিটটা আমার লাগবে, মানে যেটা আমার কারেন্ট এআই সেটা আমরা কারেন্ট এআই হিসেবে আরেকটা কলাম অ্যাড করলাম। সেগুলো আমরা এই যে এআই এর এআই বারের বার, সেই এআই বারের বার এখানে 1 দেখে 0 1 দেখে 0 0 দেখে 0 0 দেখে 0 এরকম অপোজিট ভ্যালুটা আমরা বসাইলাম। এখন আমরা যেটা করব যে এই যে জেকে এর ভ্যালু বের করছি, জেকে এর ভ্যালু বের করার সময় আমরা ট্রানজিশন করব কারেন্ট এ থেকে নেক্সট এ তে, ঠিক আছে? নট এ বার নট বি বার, কারেন্ট এ থেকে নেক্সট এ তে আমরা ট্রানজিশন করব। সো এখন দেখতেছি যে 1 থেকে 0, তার মানে ডোন্ট কেয়ার 0, 1 থেকে 1, ও সরি ডোন্ট কেয়ার 1 ফার্স্ট এরটা, 1 থেকে 0, 1 থেকে 1 মানে ডোন্ট কেয়ার 0, 0 থেকে 1 তার মানে ডোন্ট কেয়ার 1, 0 থেকে 0 তাহলে ডোন্ট কেয়ার 0, 1 থেকে 1 আবার ডোন্ট কেয়ার 1। আচ্ছা আমি কি উল্টা, হ্যাঁ সরি উল্টা করছি, এই লাস্টের দুটো 0 থেকে 0 মানে 1 ডোন্ট কেয়ার, 0 থেকে 0 হচ্ছে 0 ডোন্ট কেয়ার। হ্যাঁ আচ্ছা 1 থেকে 1 ডোন্ট কেয়ার 0, 1 থেকে 0 তাহলে আসতেছে ডোন্ট কেয়ার 1, 0 থেকে 0 0 ডোন্ট কেয়ার, আর ফাইনালি আসছে 0 থেকে 1 তাহলে 1 ডোন্ট কেয়ার। তাহলে এবার আমরা আগের মতো করে আরেকটা জেকেটে ইয়ে ফর্ম করে ফেলছি। তাহলে এখন হচ্ছে এই জেকের জন্য কে ম্যাপ করব। সো এখন কে ম্যাপ করে আমরা এই জেকের ভ্যালু বের করব, এবং জেকের ভ্যালু কিন্তু এখনো আবার দুইটার কিন্তু সেমই আসবে। হ্যাঁ জেকের ভ্যালু আসলে ওই ইয়ে চেঞ্জ হয় না। এই বরাবর বিসি এআই 0 0 0 1 1 1 1 0। আচ্ছা এখানে একটু বসানোর সময় কেয়ারফুল থাকতে হবে, কারণ আমার কিন্তু হচ্ছে এখানে টেবিলে কিন্তু সুন্দর করে অর্ডার করা নাই। হ্যাঁ টেবিলে যেহেতু সুন্দর করে অর্ডার করা নেই, আমার হচ্ছে একটু বসানোর সময় খেয়াল রাখতে হবে যাতে হচ্ছে আমরা এখানে ভুলভাল ভ্যালু বসায় না ফেলি। অথবা যদি আপনারা বসানোর সুবিধা চান তাহলে যেটা করতে পারেন যে আপনারা কারেন্ট এআই না নিয়ে আপনারা বিআই এআই বার সিআই এইভাবে নিতে পারেন। বিআই এআই বার সিআই যদি নেন তাহলে কি হবে যে এখানে আমরা এটা মুছে দিই, তাহলে এই বরাবর আমরা বিআই দিচ্ছি, এখানে এআই বার আর সিআই দিলাম, ঠিক আছে? এটা করতে পারি আমরা। সো এটা যদি করি তাহলে কি আসবে যে 0 0 0 জন্য হচ্ছে আমাদের জে এর ভ্যালু ডোন্ট কেয়ার, তাহলে ফার্স্ট একটা ডোন্ট কেয়ার, 0 0 1 এটার জন্য হচ্ছে আবার ডোন্ট কেয়ার, 0 1 1 এটার জন্য হচ্ছে 0, 0 1 0 জন্য 1। এরপরে আমাদের আছে 1 0 0, 1 0 0 জন্য আছে ডোন্ট কেয়ার, তাহলে 1 0 0 জন্য ডোন্ট কেয়ার, 1 0 1 1 0 1 এর জন্য আছে 0, 1 0 1 হচ্ছে 0, না সরি 1 0 1 ও ডোন্ট কেয়ার, 1 0 1 এও ডোন্ট কেয়ার, 1 1 0 সেটার জন্য আছে 0, 1 1 0 সেটার জন্য আছে 0, আর 1 1 1 এটার জন্য আছে 1, তাহলে 1 1 1 এর জন্য আছে 1। ওকে, তো এখন আমরা যেই গ্রুপ করলাম মানে যেই টেবিল বের করলাম সেখানে মনে হচ্ছে যে আসলে গ্রুপ খুব একটা করা যায় না, এই যে এই একটা করা যায়, আর আরেকটা যাবে সেটা হচ্ছে আমার এই কোণার সাথে আমার এই কর্নার, উপরের ডান দিকের কর্নার আর উপরে বাম দিকের কর্নার, এই দুটো আমার গ্রুপ যাবে। তাহলে এই গ্রুপ যদি আমরা করি তাহলে আমাদের জে এ আই এর ভ্যালু আসতেছে যে বি এর ভ্যালু 0, আর এই দুটাতে আমার এ এর ভ্যালু আছে এবার এখানে এবার আর সি এর ভ্যালু আছে 0 0 আর 1 0, তার মানে দুইটাতে আমার সি এর ভ্যালু 0 থাকতেছে, এ এর ভ্যালু চেঞ্জ হচ্ছে। সো বিআই বার সিআই বার, বি এর ভ্যালু 0 সি এর ভ্যালু 0, আর পরের দুইটাতে আমার বি এর ভ্যালু আছে 1 আর এই দুটাতে আছে
একবার a এর ভ্যালু 0, a এর ভ্যালু 1 আর c এর ভ্যালু দুটাতেই 1, তাহলে আমার bi ci, which is equivalent to what, x nor function. তাহলে এটা আবার x nor ফাংশনটা আসছে bi and bi x nor ci. সিমিলারলি আমরা k এর টেবিল ফর্ম করলে ঠিক এরকমই আসবে, জাস্ট হচ্ছে x মানে xor এর ভ্যালু গুলো হচ্ছে অপোজিট সাইডে আসবে। সো k এর টেবিলটাও সেম, আর k এর ফাংশনও আসবে bi xor ci। ফাইনালি আমাদের হচ্ছে ci প্লাস 1 এর টেবিল করা লাগবে। ci প্লাস 1 এর টেবিল করতে গেলে আমরা দেখব যে ওখানে হচ্ছে a এর জায়গায় হচ্ছে a বারের ভ্যালু আসবে, এখানে আগের মতো ai বার ci নিচ্ছি 0 0 0 1 1 1 1 0। ফার্স্ট এর কলামে আমার হচ্ছে শুধুমাত্র 0 1 1 এর জন্য হচ্ছে 1, তাহলে এখানে 1, বাকি সব জায়গায় 0। এরপরে আমাদের নিচের কলামে হচ্ছে 0 1 1 1। সো এখন আমরা দেখছি আমার টার্ম আবার এই তিনটা, তাহলে এই তিনটা টার্ম হলে আমার এই তিনটাতে আমার পার্থক্য আছে হচ্ছে জাস্ট এই a এর ভ্যালু হচ্ছে একটা বার আছে খালি। তাহলে যদি আমরা ফাংশনটা বের করি, এই জায়গাটা আমরা মুছে দিচ্ছি। আচ্ছা মুছবো কি, আমাদের আসলে লাগতেছে না। তাহলে আমাদের ci প্লাস 1, এটার আমার ফাংশন আসতেছে যে ai এর জায়গায় ai বার হবে, সো ai বার bi প্লাস bi ci প্লাস ai বার ci। ওকে, জাস্ট ওই ফাংশন থেকে পার্থক্য হচ্ছে জাস্ট এখানে যেখানে আমার a ছিল সেখানে আমার ai আছে, মানে ai বার আছে। ওকে, তো এরকম করে আমরা b মাইনাস a করতে পারতেছি চাইলে কিন্তু আমরা। আচ্ছা, আর ফাইনালি আমাদের কি, আমরা b মাইনাস a করা মানে হচ্ছে কি b প্লাস a বার প্লাস 1 করছি, তাহলে c1 এর ভ্যালু কত হবে, c1 এর ভ্যালু হবে আমার 1। ওকে, কারণ কি আমার b প্লাস a বার প্লাস 1 আছে, এক্সট্রা একটা প্লাস 1 আছে, তাহলে আমার c বারের ভ্যালু হবে 1। আচ্ছা, তাহলে আমি যদি b মাইনাস a না করে যদি b মাইনাস a মাইনাস 1 করতাম, এক্সট্রা একটা মাইনাস 1 সাবট্রাক্ট উইথ বড় b মাইনাস a মাইনাস 1, তাহলে সেটা করতে হলে আমাদের c1 এর ভ্যালু কত হইতো, এনিওয়ান? যদি আমরা b মাইনাস a মাইনাস 1 করতাম তাহলে সেই ক্ষেত্রে আমাদের c1 এর ভ্যালু কত হতো? 0। হ্যাঁ 0। যদি আমরা হচ্ছে b মাইনাস a মাইনাস 1 করি তাহলে ওটাকে ভাঙায় লিখতে পারবো যে b প্লাস a বার, তাই না? b মাইনাস a ইকুয়ালস টু অ্যাকচুয়ালি b মাইনাস a মাইনাস 1 আসলে হচ্ছে মানে a মাইনাস a কে হচ্ছে টুস কমপ্লিমেন্ট ফর্মে রিপ্লেস করলে হবে b প্লাস a বার। ঠিক আছে, ওখানে আর এক্সট্রা ও প্লাস 1টা নাই, তাহলে সেই এক্সট্রা প্লাস 1 যেহেতু নাই সেই ক্ষেত্রে আমরা c1 এ আমরা 0 দিলে আমাদের কাজ হয়ে যাবে। জাস্ট সেম টেবিল, সেম সবকিছু, জাস্ট c1 এ 0, আর কিছু না। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের b মাইনাস a করার কনসেপ্ট। তাহলে এরপরে আপনাদের আছে হচ্ছে a মাইনাস 1। a মাইনাস 1 করার জন্য আমরা আবার আগের মতো দুই ভাবে করতে পারি, যে দুইটা কনসেপ্ট হইতে পারে, যে একটা হইতে পারে আমরা বড় নিয়ে করব, যে আমরা যেভাবে ধার করি এক ধার করে করে সেটা নিয়ে করতে পারি, অথবা আমরা আগে যখন করতাম এএলইউ তে a মাইনাস 1 করার জন্য আমরা আসলে যেটা করতাম যে 1 এর টুস কমপ্লিমেন্ট ফর্ম মানে অল 1 এর সাথে যোগ করতাম। হ্যাঁ, আমরা দুই ভাবে করতে পারি। সো স্লাইডে অ্যাকচুয়ালি আপনাদের হচ্ছে বড় দিয়ে করা আছে। হ্যাঁ, আপনারা যদি বড় কনসেপ্ট শিখতে চান তাহলে শিখে নিতে পারেন, বাট আমি আগে যা দেখছি হচ্ছে স্টুডেন্টদের হচ্ছে ওই অন্য মেথডটাই প্রেফার করে স্টুডেন্টরা। সো যেটা বলতেছিলাম যে a মাইনাস 1 আমি আসলে করতে চাচ্ছি
এ প্লাস অল ওয়ান, ঠিক আছে। সো এ মাইনাস ওয়ান এর জায়গায় আমি করবো এ প্লাস অল ওয়ান। সো এটা আমরা যেভাবে করব যে আমাদের ইনক্রিমেন্টের মতোই ব্যাপারটা। ইনক্রিমেন্টের সময় আমরা যেরকম এক যোগ করতেছিলাম, এক যোগ করে করে হচ্ছে ক্যারি যাচ্ছিল, পরের বিটে ক্যারি গিয়ে আমরা ওরকম সেম ব্যাপার। বাট একটা পার্থক্য যেটা, যে এখানে কিন্তু আমার প্রতি বিটে এক যোগ হচ্ছেই। প্রতি বিটে এক যোগ হবে, তার সাথে ক্যারি থাকলে সে ক্যারিটা যোগ হবে। তাহলে ব্যাপারটা যেরকম যে আমাদের কারেন্ট একটা এ আছে, কারেন্টে একটা আছে, তারপর আমার একটা ক্যারি আছে, ধরেন ক্যারির নাম দিলাম আমরা কিছু একটা ডি, এ মানে সি ইউজ হয়ে গেছে, ই ইউজ হয়ে গেছে, আমরা ক্যারির নাম দিচ্ছি ডি। ওকে, সাথে আমাদের প্রত্যেক বিটে একটা প্লাস ওয়ান হবে, প্রত্যেক বিটে আমার যাই হোক প্লাস ওয়ান একটা যোগ হবেই। আর ফাইনালি আমাদের সেখান থেকে আমরা নেক্সট এ আর হচ্ছে আমরা ডি আই প্লাস ওয়ান ক্যালকুলেট করব, আর অ্যাজ ইউজুয়াল আমরা জে এর ভ্যালু, কে এর ভ্যালু বের করব। তাহলে এখন আমরা যেটা করতেছি যে আমাদের জিরো আর জিরো যোগ করতেছি, ক্যারিতে জিরো আছে, কিন্তু আমাদের একটা প্লাস ওয়ান যোগ হবেই। হ্যাঁ, আমার প্রত্যেক বিটে এই যে অল ওয়ানের সাথে যোগ করতেছি, তাহলে আমার একটা প্লাস ওয়ান যোগ হবে, তাহলে নেক্সট ভ্যালু হবে আমার ওয়ান, তাহলে যোগফল ওয়ান। তাহলে আমরা অলওয়েজ যেটা করছি জিরো জিরো ওয়ান যোগ করছি, সাথে একটা এক্সট্রা ওয়ান যোগ হবে, জিরো ওয়ান হইলেও এখানে একটা এক্সট্রা ওয়ান যোগ হবে, অলওয়েজ এক্সট্রা ওয়ানটা আছে আমার চারটা ভ্যালুতে, ঠিক আছে। সো জিরো ওয়ান ওয়ান যোগ করতেছি এবার, তাহলে যোগফল আমার আসবে জিরো, ক্যারিতে আসবে ওয়ান। এরপরে ওয়ান জিরো ওয়ান যোগ করতেছি, যোগফল জিরো, ক্যারিতে ওয়ান। ওয়ান 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 যোগ করতেছি, যোগফল ওয়ান, ক্যারিতেও ওয়ান, ঠিক আছে। সো এখন হচ্ছে লেগে আমরা এখান থেকে জে কে এর ভ্যালু গুলা বের করবো। তাহলে আমরা দেখছি জিরো থেকে ওয়ান, তার মানে ওয়ান ডোন্ট কেয়ার। জিরো থেকে জিরো, তাহলে জিরো ডোন্ট কেয়ার। ওয়ান থেকে জিরো, ডোন্ট কেয়ার জিরো, সরি ওয়ান ডোন্ট কেয়ার ওয়ান। আর ওয়ান থেকে ওয়ান হচ্ছে ডোন্ট কেয়ার জিরো। তাহলে এখন আমার হচ্ছে জে এর ফাংশন, কে এর ফাংশন আর ডিআই প্লাস ওয়ান এর ফাংশন বের করতে হবে। তাহলে বলেন এখান থেকে জে এর ফাংশন কি হবে? এই ওয়ানের সাথে কোনটা কমন নিতে পারবো? তিন নাম্বারটা, রাইট? একের সাথে তিন, দুই আমার জিরো আছে, সো দুই বাদ, একের সাথে তিন কমন নিতে পারবো। সিমিলারলি এই তিনের সাথে আমরা এই এক কমন নিতে পারবো। তাহলে আমার জে আর কে এর ফাংশন কি আসে? জে আর কে এর ফাংশন আসবে এই যে ডিআই বার, দুইটাই আসতেছে আমার ডিআই বার। ওকে, আর আমার ডিআই প্লাস ওয়ান এর ফাংশন লাগবে একটা। ডিআই প্লাস ওয়ানটা দেখেন কোন ফর্মে আছে আমার, জিরো ওয়ান ওয়ান ওয়ান, which is or ফাংশন, রাইট? তো এটা আমার এ অর ডি ফাংশনের ফর্মে আছে, তাহলে এটা হচ্ছে আমার এ আই অর ডিআই। তাহলে বুঝতে পারছি আমরা কিভাবে মাইনাস ওয়ান করতে পারি। মাইনাস ওয়ান করার জন্য আমাদের হচ্ছে প্রত্যেকটা বিটে এক্সট্রা একটা প্লাস ওয়ান করতেছি আমরা, আসলে এ মাইনাস ওয়ান এর জায়গায় আমরা করতেছি এ প্লাস অল ওয়ান, এ প্লাস অল ওয়ান করতেছি, করে আমরা হচ্ছে একটা এক্সট্রা ওয়ান যোগ করে করে তাহলে আমরা নেক্সট এ এর ভ্যালু পাচ্ছি আর নেক্সট ডিআই প্লাস ওয়ান এর ভ্যালু পাচ্ছি। বাট একটা জিনিস খেয়াল রাখবো, এইখানে বলেন যে আমার ডি ওয়ান এটার ভ্যালু কত হবে? ফার্স্ট বিটে আমার ক্যারি কত? সেখানে কিন্তু ডি কিন্তু স্ট্যান্ডস ফর ক্যারি। ফার্স্ট বিটে আমার ক্যারি কত এখানে? এনিওয়ান? না, ওয়ান হবে না। ওয়ান হলে যেটা হবে যে আমাদের এই ফর্মুলাতে এক্সট্রা একটা ওয়ান যোগ হয়ে যাবে, রাইট? এই ফর্মুলাতে এক্সট্রা ওয়ান যোগ হয়ে গেলে আসলে এ প্লাস অল ওয়ান প্লাস ওয়ান which is equals to a, তাহলে এ চলে আসবে আবার, সেটা আমরা চাই না। তাহলে আমাদের ফার্স্ট বিটের ক্যারি হচ্ছে জিরো। বললেন না অলওয়েজ ওয়ান যোগ হচ্ছে স্যার। অলওয়েজ ওয়ান তো আমার এই যে এখানে এক্সট্রা ওয়ানটা যোগ করতেছি, ও আচ্ছা আচ্ছা, এর জন্য এই এক্সট্রা ওয়ান কিন্তু যোগ করতেছি, তো আমার ক্যারি হিসাব কিন্তু আলাদা। ক্যারি আমার
এই ক্ষেত্রে 0 লাগবে আমার ফার্স্ট বিটে যদি আমি এক্সট্রা একটা 1 যোগ করি তাহলে আমার a প্লাস অল 1 প্লাস 1 হয়ে যাবে, তাহলে আমার এই ফেরত আসবে। সো এইভাবে করা যেতে পারে, অথবা হচ্ছে আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে বড় নিয়ে। ঠিক আছে, বড় নিয়ে যেটা ব্যাপার যে হচ্ছে আমরা এ থেকে আমরা জাস্ট বড়টা বিয়োগ করি। ঠিক আছে, আমি একটু বড়টা দেখাচ্ছি, আপনারা হচ্ছে জেনে রাখার জন্য শিখে রাখেন। সো বড়র ব্যাপারটা যেটা, যে আমরা এ থেকে ডি নামিয়ে দিলাম, ধরেন এ থেকে আমরা বিয়োগ করব ডি, এ থেকে ডি বিয়োগ করে আমরা নেক্সট এ তে রাখবো। ওকে, তাহলে এ থেকে ডি বিয়োগ করে নেক্সট এ তে রাখতেছি, আর সামনেরটা থেকে কি কোনো ধার করছে নাকি সেইটা আমরা হিসাব রাখতেছি ডিআই প্লাস 1 থেকে। ওকে, সো সেটা করার জন্য এখন আমরা যেটা করছি যে 0 থেকে 0 বিয়োগ করতেছি, কোনো কিছু ধার করা লাগবে না, বিয়োগফল আমার 0, ধারও 0। 0 থেকে 1 বিয়োগ করতেছি, এবার কিন্তু আমাদের ধার করা লাগবে। এই ক্ষেত্রে বিয়োগফল হবে 1, আর বড় হচ্ছে 1। 1 থেকে 0 বিয়োগ করতেছি, কোনো কিছু ধার করা লাগতেছে না, বিয়োগফল 1, ধার 0, বড়। 1 থেকে 1 বিয়োগ করতেছি, আবারও ধার করা লাগতেছে না, বিয়োগফল 0, বড় 0। ঠিক আছে, তাহলে টেবিল ফর্ম করা হয়ে গেল। সো এইবার আমরা হচ্ছে 0 থেকে 0 তে ট্রানজিশন করতেছি, 0 ডোন্ট কেয়ার। 0 থেকে 1 এ 1 ডোন্ট কেয়ার। 1 থেকে 1 ডোন্ট কেয়ার 0। 1 থেকে 0 ডোন্ট কেয়ার 1। তাহলে আমাদের টেবিলটা ফর্ম হয়ে গেল। তাহলে এইবার হচ্ছে হলে গিয়ে আমরা ফাংশন দেখছি এখানে 1 এর সাথে, সরি 2 এর সাথে 4, 2 এর সাথে 4। তাহলে 2 এর সাথে 4 যদি হয় তাহলে এবার ফাংশনটা কি হবে? ডিআই। আগের বার ছিল ডিআই বার, এবার হচ্ছে ডিআই। দুইটাতেই আমার ডিআই এর ভ্যালু 1 আছে। ওকে, তাহলে আমরা ফাংশনটা পাচ্ছি ডিআই, আর ডিআই প্লাস 1 এর একটা ফাংশন বের করা লাগবে, রাইট? তো ডিআই প্লাস 1 আমার 1 আছে শুধুমাত্র এক জায়গাতে, সেই এক জায়গাতে আমার ভ্যালু কি? এখানে কারেন্ট এ এর ভ্যালু হচ্ছে 0, বড়র ভ্যালু হচ্ছে 1। তাহলে ডিআই প্লাস 1 এর ফাংশনটা আসবে যে এআই বার এন্ড ডিআই, মানে এআই এর ভ্যালু 0 এন্ড ডিআই এর ভ্যালু 1 হইলে শুধুমাত্র আমার পরের বিটে বড় আসা সম্ভব, না হলে পরের বিটে আমার বড় আসবে না। মানে আমার ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতেছি, এর ভ্যালু 0, ডি এর ভ্যালু 1, তখন আমাদের শুধুমাত্র বড় আসা সম্ভব। আর একটা জিনিস যে ডি1 ফার্স্ট বিটে বড় কত হবে? এখানে কি ইনিশিয়াল কোনো বড় নেওয়া লাগতেছে? এখানে কিন্তু আমরা ডিরেক্ট -1 করতেছি, রাইট? -1টা আমার বড় থেকেই হবে। সো আমার ফার্স্ট বিটে অবশ্যই একটা বড় নেওয়া লাগবে। ইনিশিয়াল বড় হচ্ছে আমার 1। ইনিশিয়ালি আমরা এক ধার করে নিচ্ছি ফার্স্ট বিট থেকেই। সো আমার ডি1 যেটা, সেটার ভ্যালু হবে 1। ওকে, তাহলে এই হচ্ছে আমার বড় করে হিসাব। আরো কি কোনো কোশ্চেন আছে এটা ব্যাপারে? ওকে, আশা করছি কারো তাহলে কোনো কোশ্চেন নাই। আচ্ছা, তাহলে এখন আমাদের আর ফাংশনগুলোর মধ্যে আর একটাই বাকি, সেটা হচ্ছে এ টুস কমপ্লিমেন্ট। ঠিক আছে, টুস কমপ্লিমেন্ট মানে কি? যে এ কমপ্লিমেন্ট প্লাস 1। টুস কমপ্লিমেন্ট করছি আমরা এ কমপ্লিমেন্ট প্লাস 1। তাহলে এবার আমরা যেটা করব, যে আমরা আসলে এ বারের সাথে একটা ক্যারি যোগ করতেছি, রাইট? এবার আমার এখানে হচ্ছে এটা ক্যারি, তাহলে এ বারের সাথে আমরা ক্যারি যোগ করব। আমাদের টুস কমপ্লিমেন্ট প্লাস 1, মানে কমপ্লিমেন্ট প্লাস 1 আছে, তার মানে আমাদের প্লাস হবে, তার মানে আমাদের ক্যারি যোগ করা লাগবে। তো এ বারের সাথে আমরা ক্যারি যোগ করতেছি, বাট আমাদের কিন্তু ট্রানজিশন এ বার থেকে নেক্সট এ তে হবে না। ট্রানজিশন কোথায় কোথায় হবে? ট্রানজিশন হবে আমার কারেন্ট একটা এ এর ভ্যালু লাগবে। সো আমরা এখানে একটা টেবিলে কারেন্ট এ এর ভ্যালু অ্যাড করে নিতেছি, ওইটা যেটা হবে আমার এ বারের উল্টাটা। সো 1 1 0 0, সেই ভ্যালুগুলো আমরা এখানে বসাইলাম। ওকে, বসায় এখন হচ্ছে লেগে আমরা টেবিলটা বের করব।
সো আমরা 0 সাথে 0 যোগ করতেছি 0 0, 0 সাথে 1 যোগ করতেছি 1, এখানে 0, 1 এর সাথে 0 যোগ করতেছি যোগফল 1 ক্যারি 0, 1 এর সাথে 1 যোগ করতেছি যোগফল 0 ক্যারি 1। এই করে আমরা এআই আর নেক্সট ক্যারির ভ্যালু বের করলাম। এরপর আমাদের যেটা করা লাগবে যে কারেন্ট এ থেকে নেক্সট এ তে আমাদের ট্রানজিশন করা লাগবে। সো কারেন্ট এতে আছে আমার 1, নেক্সট এ আছে 0, 1 থেকে 0 মানে ডোন্ট কেয়ার 1, এরপর আছে 1 থেকে 1, তাহলে হবে ডোন্ট কেয়ার 0, এরপরে 0 থেকে 1, তাহলে 1 ডোন্ট কেয়ার, আর ফাইনালি 0 থেকে 0 মানে 0 ডোন্ট কেয়ার। তাহলে এবার যদি আমরা গ্রুপ করতে চাই, এখানে দেখছি 3 নম্বরে আছে, 3 এর সাথে 4 যায় নাইলে 1 যায়, এখানে 4 0 আছে তাহলে 1 নিচ্ছি, এখানে 1 আছে, 1 এর সাথে আমরা সিমিলারলি 3 গ্রুপ করতেছি। তাহলে এইবার আমাদের ফাংশনটা কি আসবে, এখানে আসতেছে আমার ডিআই এর ভ্যালু দুইটাতেই 0, ওকে, তাহলে আমার জে আর কে এর ফাংশন আসবে ডিআই বার। সিমিলারলি আমার ডিআই প্লাস 1 এর একটা ফাংশন লাগবে, ডিআই প্লাস 1 এর ফাংশন হচ্ছে আমার সেমই আসতেছে অ্যাকচুয়ালি, এই জায়গাটাতে 1, এই জায়গাটা কি আসলে এআই বার, এটা 1, ডিআই এটা 1, তাহলে এআই বার ডিআই, আগেরটা যেটা ছিল ওটা সেমই আসছে। আর আরেকটা যেটা ব্যাপার যে আমাদের ইনিশিয়াল ক্যারি এবার কত হবে, এবার আমরা এ বার প্লাস 1 করতেছি, তো আমাদের একটা প্লাস 1 আছে, তাহলে আমার ইনিশিয়াল ক্যারিও 1ই থাকবে, ইনিশিয়াল ক্যারির ভ্যালু আমাদের 1। তাহলে এই হচ্ছে আমার টুস কমপ্লিমেন্টের টেবিল। ওকে, তাহলে কি কারো কোনো কোশ্চেন আছে টুস কমপ্লিমেন্ট বা ডিক্রিমেন্ট বা ওই ইয়ে দিয়ে এ মাইনাস বি এগুলো নিয়ে? কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? মোটামুটি বাসায় একটু পড়াশোনা করতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে বাসায় একটু পড়াশোনা করে ফেলেন। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাস অ্যাকুমুলেটর শেষ, কন্ট্রোল লজিক কি শুরু করব? সময় তো আছে অনেক। আচ্ছা, আই ডোন্ট থিঙ্ক আমাদের এখন কন্ট্রোল লজিক শুরু করার দরকার আছে, আমরা নেক্সট দিনের জন্য কন্ট্রোল লজিক রাখি। নেক্সট দিন থেকে হচ্ছে আমরা কন্ট্রোল লজিক শুরু করব। ওকে, তাহলে হচ্ছে অ্যাকুমুলেটরটা একটু ভালো করে পড়ে রাখেন। আমাদের নেক্সট সিটি যেটা নিব সেটাতে হচ্ছে আমরা অ্যাকুমুলেটর আর কন্ট্রোল লজিকের ফার্স্ট এরটা থাকবে অ্যাডিশন সাবট্রাকশন, ঠিক আছে? সো অ্যাডিশন সাবট্রাকশন শেষ করার পর হচ্ছে আমরা ইয়ে শুরু করব, মানে ওই নেক্সট সিটিটা নিব। সো স্যার সিটিটা কি ঈদের পরে নেওয়া যায় স্যার? হ্যাঁ, ঈদের পরে, স্যার হ্যাঁ ঈদের পরেই নিব মোস্ট লাইকলি। ঈদের আগ পর্যন্ত আমাদের শেষ ক্লাস কবে? স্যার আগামী সপ্তাহের মঙ্গলবার। আগামী সপ্তাহের মঙ্গলবার হচ্ছে শেষ ক্লাস। ওকে, হ্যাঁ, তাহলে ইদার ওয়ে মানে হ্যাঁ, তাহলে ইদার ওয়ে হচ্ছে দুইটা ক্লাসের মধ্যে আমাদের না সিটিতে শিফটার থাকবে না, শিফটার ছাড়া সিটি নিবে। শিফটার আসলে করার মতো খুব একটা কোশ্চেন কিছু নাই, শিফটার হচ্ছে জাস্ট ডিজাইন করতে হয়, ওই ডিজাইনটাই শিফটার হচ্ছে মিডে ছোট একটা কোশ্চেন থাকে, দ্যাটস ইট। এছাড়া শিফটার খুব একটা আমাদের ইয়ে করা হয় না। আচ্ছা, তাহলে আমি একটু অ্যাটেন্ডেন্স নিচ্ছি, রেসপন্ড করেন। বাহারুল আমান, বাহারুল আমান আছেন? স্যার আছে স্যার, চ্যাটে আছে স্যার। ইয়েস স্যার। ফাহমিদ সাফাত, ফাহমিদ সাফাত নাই। মোহাম্মদ রায়হান চৌধুরী, মোহাম্মদ রায়হান চৌধুরী নাই। সিফাতি তাসনিম, প্রেজেন্ট স্যার। ফারজিন রব সেমন্তী,
ফারজিন রব সেমন্তী নাই। ঐশ্বর্য রয়, ঐশ্বর্য রয় নাই আজকেও। রাস্তি মোহাম্মদ ইয়াকিনি আছেন? আচ্ছা, মারিয়াম খাতুন, আরাফ মোহাম্মদ, Yes, sir. সাবিনা সুলতানা, Present, sir. মারজান চৌধুরী, মারজান চৌধুরী আছেন? ওকে, আছেন দেখছি চ্যাটে। আচ্ছা, তানভীর আহমেদ, ইয়েস স্যার। নওশিবা তাসনিম, নওশিবা তাসনিম আছেন? আচ্ছা, মোহাম্মদ আশরাফুল আলম, সরি আশরাফুল ইসলাম। ইয়েস স্যার। আচ্ছা, মোহাম্মদ হৃদয় মানিক, স্যার। আচ্ছা, আপনি কি হচ্ছে ইয়ে পান নাই, ইনভিটেশন পান নাই? আপনার হচ্ছে প্রতিদিন হচ্ছে দেখি যে অ্যাড করার সময় আপনি ইয়ে করেন, মানে রিকোয়েস্ট দেন, আপনি হচ্ছে একটা মেল দিয়ে রেখেন যে হচ্ছে আপনি ইনভিটেশন পান নাই, তাহলে আমি ইনভিটেশনটা পাঠিয়ে দিব। আচ্ছা, নাদিয়া সুলতানা, নাদিয়া সুলতানা আছেন? জবিদা নূর রাখি, জবিদা নূর রাখি, মোহাম্মদ আনাফ হামিদ, ইয়েস স্যার। সায়েদ মুশফিকুর রহমান, সায়েদ মুশফিকুর নাই। মোহাম্মদ জহির উদ্দিন আছেন? আচ্ছা, উৎসব পারোয় আছেন? ইয়েস স্যার। মোহাম্মদ সানজিদ রহমান সান, ইয়েস স্যার। ওকে। সুমনা চক্রবর্তী, Present, sir. মাইনুল ইসলাম, ইয়েস স্যার। মাহমুদুর রেজা আছেন? ওকে। নীলম্বর হালদার তন্ময় আছেন? ফারিহা সুলতানা, ফারিহা সুলতানা দেখতেছি না। আলী ইকতেদার সায়েম, আলী ইকতেদার সায়েমও দেখতেছি না। কাজী মুহিবুল আলম, ইয়েস স্যার। কাজী মুহিবুল আলম আছেন? ফারহানা মিম, Present, sir. ওকে। তামিম বিন জাকির, প্রেজেন্ট স্যার। আচ্ছা। আনিশা হুসার, Present, sir. হাসিন কাউসার জাহান, প্রেজেন্ট, ওকে। মোহাম্মদ আব্দুল্লাহ ফাহাদ, ফাহাদ আছেন? ইয়েস স্যার। ওকে। ইয়েস স্যার। আচ্ছা, সাদ ইবনে ওমর, ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। তাহলে ক্লাস শেষ, আমরা এখানে স্যার। হ্যাঁ বলেন, স্যার হ্যাঁ বলেন। হ্যালো, হ্যালো হ্যাঁ বলেন। স্যার, আমি মারজান চৌধুরী। স্যার, আমার প্রেজেন্টটা কি শোনা গিয়েছিল? আমি আসলে তখন আমার নেটের প্রবলেম করছিল। মারজান চৌধুরী, দাঁড়ান দেখি চেক করে। মারজান চৌধুরী, হ্যাঁ প্রেজেন্ট দেওয়া আছে। জি স্যার, থ্যাংক ইউ। স্যার হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যালো, নওশিবা তাসনিম আহমেদ প্রেজেন্ট দেওয়া হয়েছে? কি নাম বললেন? সরি। নওশিবা তাসনিম আহমেদ। হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্ট দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে।
উৎসব লিভ নাও, নাহলে রেকর্ডিংটা এমনি এমনি বড় হবে।